তো এই দ্বিঘাত সমীকরণ এই টার্মটা তোমার এখানে দ্বিপদী বললো তোমাদের, ইনফ্যাক্ট এখানে তোমার দ্বিপদী উপপাদ্য বা দ্বিপদী রিলেটেড এখানে বিসিএস এ প্রবলেম নাই। এখানে আসে মূলত দ্বিঘাত বিভিন্ন সমীকরণ। তো দ্বিঘাত ব্যাপারটা আসলে কি? দ্বিঘাত ব্যাপারটা হচ্ছে আমাদের কোন সমীকরণে এক্স এর মানে এক্স যদি চলক থাকে, এক্স এর ম্যাক্সিমাম যে ঘাত সেটা যদি 2 হয় তাহলে তাকে বলে দ্বিঘাত সমীকরণ। তার মানে ধরো আমরা অনেক সময় এই ধরনের রাশি দেখি যে ধরো 7x² প্লাস 8x প্লাস 20 ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে এখানে x ইকুয়াল টু হোয়াট, x এর মান এখানের মধ্যে কত? তাহলে এই সমীকরণের মধ্যে x এর ম্যাক্সিমাম যে ঘাত, x এর ম্যাক্সিমাম ঘাত হচ্ছে 2, এগুলো বলা হয় দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত সমীকরণ। তো আমরা এই দ্বিঘাত সমীকরণ তাহলে আমাদের কমন যদি একটা ফরম্যাটে লিখতে চাই, তাহলে লিখতে পারবো আমরা a x² প্লাস bx প্লাস c, যেখানে সিটা হচ্ছে একটা ধ্রুবক, এভাবে লিখতে পারবো। তাহলে আমরা সমীকরণ লিখতে পারবো যে a x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ, যেখানে আমাদের সিটা হচ্ছে একটা ধ্রুবক রাশি, এ হচ্ছে x² এর সহগ আর বি হচ্ছে x এর সহগ। কারণ আমরা যদি এই সমীকরণটাকে সমাধান করি, সমাধান করার মানে কি, এই সমীকরণ থেকে আমরা x এর যদি মান বের করতে চাই, তাহলে আমরা কিভাবে এখান থেকে x এর মান বের করতে পারি? ওকে, চলো আমরা একটু মান বের করার ট্রাই করি। সো আমরা যেটা করতে পারি, প্রথমে আমরা x² কে সহগমুক্ত করে ফেলি। তাহলে যদি আমরা a দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি x² প্লাস b বাই a x প্লাস c বাই a ইকুয়াল টু 0। তবে এখানে ডিসক্লেমার দিই, তোমার এটা না বুঝলে কোনো অসুবিধা নাই, এটা তোমার কোনো কাজ আসবে না। আমরা যে জিনিসটা জাস্ট সিম্পলি প্রতিবেদনটা দেখালে যেটা হবে, আমরা এখানে আলটিমেটলি ভ্যালুটা আসবে সেটা লাগবে, এটা তোমার না বুঝলে কোনো অসুবিধা নাই। আমরা যদি এখানে x² প্লাস c বাই a সমান লিখতে পারবো মাইনাস b বাই a x। তাহলে আমরা এখানে x² প্লাস c বাই a এর একটা ভ্যালু বের করে রাখলাম। কি লাভ হবে দেখো, কি লাভ হবে সেটা। সো আমরা a মাইনাস হোল স্কয়ার সূত্র জানি, তাই না? x² মাইনাস c বাই a হোল স্কয়ার, আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab মাইনাস 4ab, এরকম লিখতে পারবো। ওকে, এখন আমাকে বলো তো যে x² প্লাস c বাই a এর মান কত? এর মান হচ্ছে মাইনাস b বাই a x, তাই না? এই যে এই মানটা, তার মানে এখানে বসাতে পারবো আমরা মাইনাস b বাই a x হোল স্কয়ার মাইনাস 4x² c বাই a। তাহলে পরে এটাকে আমরা হচ্ছে তাহলে পরের লাইন লিখতে পারবো এরকম। আবার বলি, এটা যদি তুমি মাথার মধ্যে না ঢোকে কোনো সমস্যা নাই, মাথার মধ্যে এটা ঢুকাইতে হবে না, এটা জাস্ট নাইস টু নো। হ্যাঁ, এটা লিখলাম আমরা 4x², কারণ কিছুক্ষণ পরে কিছু বলবে ভাই আরেকবার বলেন তো, একটু বুঝি নাই, তার মানে তুমি আরেকদিকে মনোযোগ দিচ্ছ। সেখানে x² যদি আমরা কমন নিই, কি পাচ্ছি? আমরা পাচ্ছি এখানের মধ্যে b² বাই s, কারণ এটা আমরা এত বেশি ইউজ করি, সো একজনকে এত বেশি ইউজ করি, বাট সে কেমন আছে সেটা যদি আমরা না জানি তাহলে কেমন হবে? তাহলে এখানে x², সো এখানে যদি আমরা লসাগু করি, লসাগু হচ্ছে a², তাই না? তাহলে আমরা লসাগু করে বিয়োগ করি, a² ভাগ করলে a², এখানে থাকলে b² মাইনাস, সো a দিয়ে ভাগ করলে a, আর এখানে 4c, তাহলে 4ac এতটুকু পাচ্ছি। দেখো তো কার মান বের করছিলাম? আমি বের করছিলাম x² মাইনাস c বাই a স্কয়ার মান বের করছিলাম, সরি x² মাইনাস c বাই হোল স্কয়ার, হ্যাঁ এটা মান বের করছিলাম। তাহলে এখন আমরা যদি মান চাই যে, সুতরাং x² মাইনাস c বাই a এটা মান যদি চাই, তাহলে কি হবে? এটার কি করতে হবে? এটাকে পুরোটাকে রুট করতে হবে। তার মানে মানটা হবে প্লাস মাইনাস x² রুট করলে কত? x, আর এটার উপরে রুট বসে যাবে, যেহেতু ওটা আমাদের কি নাই, ওটা কোনো বর্গ আকারের নাই, এবং এখানের মধ্যে নিচের, আচ্ছা আমরা পুরোটাকে লিখলাম এরকম। ওকে, এ পর্যন্ত কি বুঝতে পারছো? আপনি যে কি করতেছেন আজকে, কোন দিকে যাইতেছেন, কিছু বুঝতেছি না। সমীকরণটা হচ্ছে x² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। তো এখন আমরা এখান থেকে x এর মান বের করব। মান বের করার জন্য বকুল বলতে বুঝে না, বকুল না বুঝলে তেমন একটা সমস্যা নাই।
এর না বুঝে সমস্যা, আমরা এখানে এক্স এর মান বের করার জন্য একটা কাহিনী করতেছি। তাহলে আমরা এটাকে কি করলাম, আমরা এ দিয়ে ভাগ করে ফেললাম, তাহলে এ ভাগ এখানে এ কাটাকাটি গেছে, বি বাই এ সি বাই ইকুয়াল টু 0, তারপর সি বাই এ কে রাখলাম, বি বাই এ কে ওই পাশে পাঠিয়ে দিলাম, মানে বি বাই এ এক্স, কেন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সি এ, আমরা আসলে এক্স স্কোয়ার মাইনাস সি এ দ্বারা কিছু একটা বের করতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা জানি এ মাইনাস হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 4ac 4ab, তাই না? সূত্রটা আমরা জানি, ওই যে মাইনাস হোল স্কোয়ার সূত্র আর কি। তাহলে এই যে এটুকুর মান হচ্ছে আমাদের, এইটুকুর মান হচ্ছে আমাদের এইটা, এখানে বসাইলাম, কিচ্ছু না, শুধু বীজগণিত হিসাব নিকাশ করছি, সরল করছি শুধুমাত্র, মাইনাস 4ab। তাহলে এখানে আসলো বি স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস আমাদের হিসাবটা 4x স্কোয়ার বাই সি এ, এক্স স্কোয়ার কমন নিছি, শুধু হিসাব করছি, কিচ্ছু করে না, এখানে কোনো জটিল কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন নাই। তাহলে আমরা এটার স্কোয়ারের মান যদি এত হয়, তাহলে শুধু এক্স স্কোয়ার মাইনাস সি এর মান হবে রুট ওভার এত, তাহলে আমরা এক্স স্কোয়ার রুট করলে এক্স, তাহলে এটাকে রুট ওভার করলে বি স্কোয়ার মাইনাস 4ac বাই এ স্কোয়ার পুরোটা রুট করলাম। তাহলে কি কি দাঁড়ালো আমাদের এখানে, এখানে দুটো জিনিস দাঁড়াইলো, একটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমরা প্রথমে বের করে রাখছিলাম, এখন আমরা বের করলাম যে এক্স স্কোয়ার মাইনাস সি এ ইজ ইকুয়াল টু আমাদের প্লাস মাইনাস এক্স রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই এ স্কোয়ার, তাই না? এখন আমরা যদি উপপক্ষকে যদি যোগ করি, তাইলে উভয় সমীকরণ যদি যোগ করি, তাহলে এটা কাটাকাটি গেল, তাহলে এখানে থাকলো আমাদের 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এক্স প্লাস মাইনাস এক্স রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই এ স্কোয়ার, এখানে থাকলো আমাদের মাইনাস বি বাই এ এক্স। আচ্ছা, এখানে মধ্যে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই এ স্কোয়ার থেকে আমরা কি করতে পারি, আমরা এটাকে বের করে নিয়ে আসতে পারি, তাইলে এক্স বাই এ root over okay root over b square minus 4ac, okay kindly video off করে দেন, আচ্ছা ভিডিও অফ করে দাও, আচ্ছা ঠিক আছে, ওকে। আবার বলি, তুমি যদি এটা মাথা ঢুকানোর কিছু নাই, জিনিসটা হচ্ছে এখানে শেষ লাইনটা মনে রাখলে হবে, শুধু শেষ লাইনটা বুঝতে পারলে হয়েছে। আচ্ছা, এখন এটা বইয়ের মধ্যে হচ্ছে দ্বিপদী চ্যাপ্টার। সো এখন এখানে আমরা যে কাজটা করতে পারি, তাইলে আমাদের কি দাঁড়াইলো, আমাদের দাঁড়াইলো 2x স্কোয়ার ইকুয়াল টু, সো এখানে আমরা একটা x কমন নিয়ে ফেলতে পারি, x যদি আমরা কমন নেই, তাহলে আমরা যেটা পাচ্ছি মাইনাস বি বাই এ প্লাস মাইনাস আমাদের 1 বাই এ রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, শুধু হিসাবটা করতেছি আর কিছুই না এখানের মধ্যে। তাহলে কি দাঁড়াইলো, আমরা এখানে যদি একটা এ যদি আমরা যদি লসাগু নেই, তাহলে এখানে থাকলো মাইনাস বি, হ্যাঁ সরল করতেছি জাস্ট, আর কিচ্ছু না, হিসাবগুলো করতেছি। তাহলে এটা হলো কি 2x স্কোয়ার, তাহলে শুধু x স্কোয়ার সমান যদি বলি, তাহলে শুধু x স্কোয়ার ইকুয়াল টু এক্স, এখানে হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই এই 2টা কি নিচে চলে আসবে 2a, ওকে এই পর্যন্ত আসলাম আমরা। আচ্ছা, সো আমরা জানি যে আমরা সমীকরণের দুই পাশে x কাটতে পারি না, x কাটা মানে কি, আমরা x এর ভ্যালুটা শূন্য সেটা আমরা পাচ্ছি না, তাই না? ওকে, তো সেজন্য আমরা কি করি, আমরা পক্ষান্তর করে এক্স কমন নেই, তারপর তোমরা এটাও বুঝতে পারো যে ওইটা আসলে কাটাকাটি করলে এক্স সমান একটা শূন্য যে ভ্যালু আছে সেটা আমরা পাই না। হ্যাঁ, তো ধরো ঠিক আছে, আমরা এখানের মধ্যে কাটাকাটি করি না, এটা পক্ষান্তর করছে, আলটিমেটলি এক্স এর ভ্যালু কত কত পাওয়া, একটা পাওয়া যাবে শূন্য, আর একটা পাওয়া যাবে, ধরো এক্স তুমি কাটাকাটি যদি করে দাও, যদি কাটাকাটি করা যায় না, তাহলে এক্স ভ্যালু কত পাচ্ছি আমরা, মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, তাই না? আর একটা মান শূন্য, তাহলে এক্স সমান দাঁড়াইলো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টোয়াইস এ, আর কাটাকাটি করার কারণে এক্স আর একটা মান শূন্য, তো শূন্য মানে এখানের মধ্যে আমরা হচ্ছে যে নিচ্ছি না, এই মানটাই আমরা, এই তুমি কিচ্ছু বুঝো নাই, শেষ লাইনটা এই শেষ লাইন এটা মুখস্থ করে ফেলো, এটা টিএম করে ফেলবা, টিএম মানে ঠাড়া মুখস্থ। তাহলে কি দাঁড়াইলো, সমীকরণটা যদি হয় এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান যদি শূন্য হয়, তাহলে এক্স এর মান হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টোয়াইস এ। তাহলে আমরা বলতে পারবো, এই যে লিখলাম আমরা এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই টোয়াইস এ, তাহলে এক্স এর কয়টা মান পাচ্ছি, এখানে কয়টা মান আছে এক্স এর,
দুটা মান, তাই না? একটা মান হচ্ছে আমাদের মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ac, আর একটা মান হচ্ছে মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ac। ওকে, আচ্ছা, এখন তুমি যদি এই জিনিসটা যদি প্রথম দেখো জীবনে আজকে, কোনো সমস্যা নাই। ধরো আমি একটা সহজ একটা সমীকরণ দিচ্ছি, আমরা কি করি যেটা মিডল টার্ম দিয়ে করা যায়, হ্যাঁ? তো এর সহজ একটা সমীকরণ নেই প্রথমে, যাতে করে তুমি আগে থেকে যে ভ্যালুটা জানো। সো এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 ইজ ইকুয়াল টু 0। সো এই সমীকরণটা তুমি আগে থেকে জানো, এটা রেজাল্ট হবে 5 এবং 3। এক্স মান 5 আর 3 আসবে, তাই না? তুমি আগে থেকে জানো। এখন দেখি তো আমার এই সমীকরণ যে 5 আর 3 আসে কিনা, আমরা একটু চেষ্টা করে দেখি তো। তাহলে আমরা যে সমীকরণটা বের করছি সেই সমীকরণ যে এক্স এর মান হবে এক্স ইকুয়াল টু কি বলছিলাম, মাইনাস বি। হ্যাঁ, মাইনাস বি, তো বির মান কত? বির মান হচ্ছে -8। এই সমীকরণটা তুমি এক্স স্কয়ার সাথে মিলাও, এই যে এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সির সাথে মিলাও, তাহলে বির মান হচ্ছে -8, এর মান কত? 1। হ্যাঁ, ওকে, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার কত, বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই টোয়াইস এ, এর মানে হচ্ছে 1, কারণ এক্স স্কয়ার হলে 1 আছে। দেখো তো আসছে কিনা মানটা। তাহলে কত? মানে হচ্ছে +8 প্লাস মাইনাস রুট ওভার 8 64 মাইনাস 4 15 কত, 60 ডিভাইড বাই 2 কত হয় তাহলে আমাদের 8 প্লাস মাইনাস 64 থেকে 60 গেলে কত, 4। সো রুট ওভার 4 ভাগ টোয়াইসে কত হইলো এখানের মধ্যে, আমরা যদি সো 8 আমরা যদি 4 রুট করে গেলে 2 পাচ্ছি, তাই না? তাহলে প্লাস মাইনাস 2 ভাগ 2, তার মানে একটা ভ্যালু আসবে তোমার হচ্ছে যে 8 প্লাস 2/2, আরেকটা ভ্যালু আসবে 8 মাইনাস 2/2। তাহলে দেখো তো মানটা 5 আর 3 আসছে কিনা, আসছে 5 এবং 3। তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা এতক্ষণ যে কষ্ট করে সমীকরণটা বের করছি কথাটা আসলে সঠিক, তাই না? কথাটা ভুল না, এটা আসলে সঠিক। তাহলে আমরা তো যারা সমীকরণ প্রতিবেদন বুঝো না, কোনো সমস্যা না, তুমি মাথা থেকে ফালাই দাও। এটা তুমি মানে তোমাকে আমি দেখাইলাম আর কি, আসলে কথাটা আমরা জানিনি, কথাটা আসলে বিজ্ঞানীরা মিথ্যা বলা নাই, ঠিক বলছে বিজ্ঞানীরা, ওরা আন্দাজে আন্দাজে এটা বলা নাই, ওদের কথা সঠিক। কি সঠিক? ওদের কথা হচ্ছে সঠিক হচ্ছে এক্স যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি থাকে ইকুয়াল টু 0 থাকে, তখন এক্স এর মান হবে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ac। এখন তুমি কই ভাই এইটা তো আমি তো ভাই এটা মিডল টার্ম করে তো করতে পারি ইজিলি, তো ভাই এত বড় সূত্রের কোনো দরকারটা কি? তো ভাই তুমি তো সব তো মিডল টার্ম করে মিলবে না তোমার, তাই না? সব মিডল টার্ম করে মিলবে? মিলবে না। তাহলে এই সূত্র থাকলে তোমার কোনো মিডল টার্ম ছাড়াই তুমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। ধরো আমি তোমাকে বললাম এখানের মধ্যে আছে তুমি হচ্ছে যে 3x স্কোয়ার, তারপর হচ্ছে ধরো তোমার হচ্ছে যে প্লাস 6x প্লাস 11 ইকুয়াল টু 0, এটা করো। এটা কি মিডল টার্ম করে মিলানো যাবে? যাবে কিনা মিডল টার্ম করে? এটা মিডল টার্ম করে মিলানো যাবে না। এটা তোমাকে ওই আমরা যে সূত্র বের করছি যে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ac, এই সূত্র দিয়া তোমাকে ভ্যালুটা বের করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে সূত্রটা আকামের জন্য বের করানো অনেক গুরুত্ব আছে, তাই না? অনেক ইম্পর্টেন্স আছে এই সূত্রটা। এটা দ্বারা আমরা অনেক জটিল জটিল জিনিসপত্র সমাধান করে ফেলতে পারি। আচ্ছা, তো তার মানে এই সমীকরণ অনুযায়ী আমরা এক্স এর কি পাচ্ছি, দুইটা মান পাচ্ছি। হ্যাঁ, এই মানগুলোকে বলা হয় এক্স এর মূল। তাহলে আমরা এক্স এর কয়টা মূল পাচ্ছি? এখানে কয়টা মূল পাচ্ছি? দুইটা মূল পাচ্ছি। হ্যাঁ, দুইটা শিকড় পাইতেছি। একটা মূলের নাম আমরা দিতে পারি আলফা, একটা মূলের নাম আমরা দিতে পারি বিটা। ওকে, এখানেও তোমাদের অবশ্য আলফা বিটার অঙ্ক আছে কিনা, খুব সম্ভবত আলফা বিটা দিয়ে তোমার এখানের মধ্যে অঙ্ক বের করতে হবে না। আমাদের যেটা লাগবে আলফা বিটার অঙ্ক নেই এখানের মধ্যে, তোমাদের লাগবে এই মূলগুলা দেখতে কেমন। হ্যাঁ, দেখতে কেমন সেই জিনিসটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আসো আমরা একটু এক্স এর মান লইয়া গবেষণা করি। চলো এখন এক্স এর মান লইয়া আমরা একটু গবেষণা করব। তাইলে এই যে এক্স এর মান আমরা পাইলাম, এক্স সমান যে আমরা পাইলাম এই যে মূল, তাইলে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ac। এখন চলো এটা নিয়ে আমরা একটু গবেষণা করব। দেখো
আমরা এক্স এর মানের ভিতরে একটা রুট ওভার একটা রুট আছে বি স্কোয়ার মাইনাস 4ac, এবং এক্স এর যে ভ্যালুটা এটার কেমন হবে দেখতে, এটা চেহারাটা কেমন হবে এটা নির্ভর করবে আসলে এই ভ্যালুটার উপরে, কেন সেটা আছে কেন এখানের মধ্যে। হ্যাঁ, ধরো এই রুটের ভিতরে একটা নেগেটিভ সংখ্যা আছে, রুটের ভিতরে ধরো ভ্যালুটা আসলে -60, তো নেগেটিভ সংখ্যার তুমি যদি রুট করো তাহলে কি হবে বলো তো, সেটা বাস্তব নাকি অবাস্তব? আমি বলে ফেলো, বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি নেগেটিভ আসে, সো আমাদের এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি নেগেটিভ আসে, আমরা জানি নেগেটিভ সংখ্যা রুট করলে সেটা অবাস্তব, বাস্তবে এটার অস্তিত্ব নাই, আমরা বাস্তব সংখ্যার মধ্যে বলছিলাম। তার মানে এই জিনিসটা বি স্কোয়ার মাইনাস 4ac, এই বি স্কোয়ার মাইনাস 4ac এটার মান যদি শূন্যের চেয়ে ছোট হয়, তো নেগেটিভ হয়, তখন বলতে পারবো এক্স এর মানগুলো কি হবে, অবাস্তব হবে, তার মানে সমীকরণের মূলগুলো হবে অবাস্তব। আচ্ছা, এবার আসো আমাদের, সো তাহলে এই এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই টোয়াইস এ। আচ্ছা, এই মানটা যদি শূন্য হয়, এই মানটা যদি হয় শূন্য, এই মানটা যদি শূন্য হয়, তাইলে এক্স এর তো আমরা দুইটা মান পাওয়ার কথা, একটা হচ্ছে তাইলে একটা পাবো আমরা মাইনাস বি প্লাস 0 বাই টোয়াইস এ, একটা মান আসবে মাইনাস বি মাইনাস 0 বাই টোয়াইস এ। তার মানে এক্স এর যে দুইটা মান আসবে, দুইটা মানে কি আসবে, দুইটা মান কি আসবে, এক্স এর যে দুটা ভ্যালু আসবে সে দুটা ভ্যালু সেম আসবে, তাই না? ওকে, এক্স এর দুটা ভ্যালু সেম আছে, দুটা ভ্যালু আসবে মাইনাস বি বাই টোয়াইস এ, দুটা ভ্যালুই মাইনাস বি বাই টোয়াইস এ, মাইনাস বি বাই টোয়াইস এ। আচ্ছা, এখন একটা এরকম দ্বিঘাত সমীকরণের এক্স এর, আচ্ছা দেখো তো এইটা একটা একটা সমাধান করে একটা জিনিস, ধরো এখানের মধ্যে এক্স স্কোয়ার, সো -4x প্লাস 4 ইকুয়াল টু 0। হ্যাঁ, এই সমীকরণটার এক্স এর ভ্যালু সূত্র অনুযায়ী, তাহলে সূত্র অনুযায়ী কত আসে, এক্স ইকুয়াল টু মাইনাস বি, মাইনাস বি, তারপরে আসলো তোমার প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, হ্যাঁ, ভাগ হচ্ছে টোয়াইস এ, তাহলে কত আসলো আমাদের এখানে, মাইনাসে মাইনাসে প্লাস 4, আর প্লাস মাইনাস এখানে 4 স্কোয়ার মানে 16, তাই না, রুট ওভার 16 মাইনাস 4 4 16 ভাগ 2, এটা দিকে লিখি, তাহলে কি আসলো 4 প্লাস মাইনাস 16 মাইনাস 16 ইকুয়াল টু 0 ভাগ 2, তাহলে কি আসলো আলটিমেটলি 4 ভাগ 2, তাহলে কত আসলো, আসলে এখানের মধ্যে 2 আসলো ভ্যালুটা, তাই না? তো এক্স এর ভ্যালু তো এই -2 না, রুট ওভার তোমার হচ্ছে যে 4 এর লগে 0 যোগ করলো 4 মাইনাস করলো 4, তার মান আসলো 2, একটা ভ্যালু আসছে। আসলে ঘটনাটা হইছে এখানে এক্স এর দুটা ভ্যালু আসছে, দুটা ভ্যালুর মানে কিন্তু 2। তো একটা ভ্যালু হচ্ছে 4 প্লাস 0/2, আর এটা হলো 4 মানে 0/2, এক্স এ কিন্তু মূল দুটা আছে। তুমি ভাই এটা এরকম কেন আসলো, দেখো কেন এরকম আসছে, দেখো এই রাশিটা দেখো তো এরকম করা যায় কিনা, এটাকে দেখো তো মাইনাস টোয়াইস এ বি ইকুয়াল টু 0, এরকম লেখা যায় কিনা, যে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0 লেখা যায় না, এটা সেটাকে এই যে আমরা যে লিখলাম, এই যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0, এটাকে লেখা যায় এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। আর এক্স মাইনাস হোল স্কোয়ার মানে কি, এটা মানে হচ্ছে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তো তুই বলতে পারবা এটা এখান থেকে এক্স সমান 2 আসবে, এখান থেকে এক্স সমান কি আসবে, 2 আসবে। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারছি, যে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, আচ্ছা আমরা কলামটাকে চেঞ্জ করি, একটা জিনিস আমরা বুঝতে পারছি যে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এটার সমান যদি 0 হয়ে যায়, তাইলে মূল দুটা কি হয়, সেম হয়, তাই না, মূল দুটো সেম হয়। এবং রাশিটা কি হয় বলতো, রাশিটা কি হয়, রাশিটা হয় পূর্ণ বর্গ, রাইট? তার মানে কোনো
আমাদের যদি বি স্কয়ার মাইনাস 4ac সমান যদি শূন্য হয়ে যায়, তার মানে আমরা বুঝতে পারবো এখানে দুটা মূলই সমান, আর দুটা মূল যদি সমান হয়ে থাকে তাহলে নিশ্চয় এটা একটা পূর্ণবর্গ রাশি। তো এবার কি তোমরা জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা দুটা জিনিস শিখছি। একটা হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac মান যদি শূন্য চেয়ে ছোট মানে নেগেটিভ হয়, তাহলে কেমন পাওয়া যায়? মূলগুলো কেমন হবে? বাস্তব না অবাস্তব? মূলগুলো কেমন হবে? বাস্তব নাকি অবাস্তব? অবাস্তব হবে, মূলগুলো হবে অবাস্তব। তারপরে বি স্কয়ার মাইনাস 4ac এর মান যদি শূন্য হয়, তাহলে মূলদ্বয় হবে কি? মূলদ্বয় হবে সমান। মূলগুলো কি হবে? সমান হবে। আর রাশিটা কি হবে? রাশিটা হবে পূর্ণ বর্গ। মূলগুলো হবে সমান, দুটা মূলই সমান, রাশিটা হবে পূর্ণবর্গ। আর কিছু হয় কিনা আমরা দেখি। তাহলে এক্স এর ভ্যালু যদি হয় -b প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac বাই 2ac। আচ্ছা, এখন এই বি স্কয়ার মাইনাস 4ac যদি কোন একটা মান আছে, বাস্তব মান আছে, ধরো হ্যাঁ একটা বাস্তব বাস্তব মান আছে, মানে কি? যদি বি স্কয়ার মাইনাস 4ac মান যদি শূন্য চেয়ে বড় হয়, মানে পজিটিভ থাকলেই তো রুট করা যাবে, তাই না? পজিটিভ থাকলেই রুট করা যাবে। তাইলে পরে আমরা এক্স এর একটা ভ্যালু পাবো -b প্লাস ধরো আমাদের সেই ভ্যালুটা বাই 2ac, আর একটা মান পাবো -b সেই ভ্যালুটা নেগেটিভ, কারণ ওই যে প্লাস মাইনাস নিব আমরা, তাই না? এই দুটা মান কি সমান নাকি অসমান? এই দুটা মান কি সমান নাকি অসমান? সমান নাকি অসমান? এই যে একটা মানবো প্লাস ওই ভ্যালুটা, একটা মানবো মাইনাস ওই ভ্যালুটা, এই যে বি স্কয়ার মাইনাস 4ac রুট করলে যা হবে আর কি। হ্যাঁ, এই দুটা মান হচ্ছে অসমান, এই দুটা মান হচ্ছে কি? অসমান। বাস্তব নাকি অবাস্তব? বাস্তব নাকি অবাস্তব? বাস্তব, মানে হবে বাস্তব। এখন আসো, সো তুমি কিছু কিছু বুঝতে পারো, কিছু কিছু বুঝতে পারো না। যেটা বুঝতে পারো না এটা টিএম করে ফেলো, যদি আমি টিএম করতে কারো অ্যাডভাইস করি না। তো তোমাকে আরেকবার একটু রেকর্ডটা ভালো করে দেখতে মনোযোগ সহকারে। আসলে তোমাদের বইয়ের মধ্যে শুরুতে কিছু কথা লেখা আছে, কি লেখা আছে? বলছে এইটা দ্বিঘাত সমীকরণ ওরা কইছে এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি। হ্যাঁ, এটা বলছে ওরা একটা দুই ঘাত সমীকরণ। কেন হয়েছে? কারণ এক্স এর সর্বোচ্চ ঘাত কত এখানের মধ্যে? সর্বোচ্চ ঘাত হলো 2, দুই ঘাত সমীকরণ বলে এটাকে। এবং মূল্য দেখছো, ওই যে মূল্য একটা মান হচ্ছে -b প্লাস বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, একটা মান হচ্ছে -b মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। আমরা কমনলি আমরা এভাবে লিখছি আর কি, -b প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac বাই 2ac। একটা হচ্ছে -b প্লাস বি স্কয়ার মাইনাস 4ac, একটা হচ্ছে -b মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে এই দুইটা মান। এখন এই মূলগুলা দেখতে চেহারাটা কেমন হবে সেটা চেনা যায় মূলত বি স্কয়ার মাইনাস 4ac কে দেখলেই তাকে কি চেনা যায়। এটাকে বলা হয় নিশ্চায়ক। হ্যাঁ, তোমরা এখানে কেউ রাশিফল নিয়ে পড়াশোনা করছো? কেউ পামেটিক সায়েন্স মানে হচ্ছে যে হাত দেখা বিদ্যাকে পড়ছো? হাত দেখা বিদ্যার মধ্যে কি হয়? এখানে মানুষের হাতের আঙ্গুল, হাতের স্ট্রাকচার দেখে মানে মানুষের বিভিন্ন গুণাবলী ব্যাখ্যা করা হয়, তার যে ক্যারেক্টারিস্টিক সেটা ব্যাখ্যা করা হয়। হ্যাঁ, মানুষের হাত পাড়ি স্ট্রাকচার, হ্যাঁ এটা দেখে অনেকের তোমার অনেক জিনিসপাতি বলা যায়। হ্যাঁ, ট্রু, এটা আন্দাজি না। হ্যাঁ, তো ওইটা যেরকম মানুষের হাত পা দেখে যেরকম এরকম বলা যায় জিনিসটা, তো এই বি স্কয়ার মাইনাস 4ac দিয়ে আমরা কি করতে পারতেছি, সমীকরণটা দেখতে কেমন সেটা আমরা বুঝতে পারি। না আমি খুব বেশি ভালো পারি না, আমি এখনো বইয়ের সাথে মিলাই মিলাই ইয়ে করতে হয়, আমি একটা বই রাখি সাথে, ওই বইয়ের সাথে মিলাই মিলাই তারপরে ইয়ে করি। কারণ ওটা যদি আমাকে প্র্যাকটিস করে, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে তো এটার উপরে অনেক লেগে থাকতে হবে, আমার মুখস্থ নাই জিনিসটা। আমি মূলত বইয়ের সাথে মিলাই মিলাই পারি আর কি। আমার কাছে বেনহামের একটা বই আছে, অরিজিনাল বই আছে বেনহামের, সেটার সাথে মিলাই মিলাই বলতে পারি। তো যদিও এগুলো প্র্যাকটিস করাটা খুব একটা ভালো না, আমার তোমার পার্সোনাল কৌতূহল ছিল, সে কৌতূহল মানে অকাল সায়েন্স যেহেতু প্রচুর কৌতূহল ছিল, কিন্তু এই জিনিসগুলো আসলে তোমার এগুলো ধর্মীয় ভাবে খুব সাংঘর্ষিক ব্যাপার এগুলো। এগুলো খুব তোমার কি বলা হয়, এই রাশিফল প্র্যাকটিস করা, এগুলাকে তোমার এগুলো নিয়ে কিছুটা কনফিউশন আছে। সো দ্যাটস আমি এগুলো প্র্যাকটিস করি না। বাট আমার খুব কৌতূহল ছিল, আমি জিনিসটা কি জানার ব্যাপার আমার খুব কৌতূহল ছিল। দ্যাটস আমি সেই কৌতূহলটা আমার মিটে গেছে, এখন আমার সেই কৌতূহল নেই, বাট আমি এগুলো প্র্যাকটিস করি না। একটা সময় আমার এগুলোর প্রতি প্রচুর রকমের আগ্রহ ছিল, অকাল যত রকম, মানে কেন এই আগ্রহ গুলো হয়েছিল সেটা এখন বুঝতে পারি না।
এমনি মানে ইয়ে আসছিল আর কি তোমার, মানে আমার ইচ্ছা ছিল এরকম যে এগুলোর প্রতি আমি খুব ইয়ে করবো, মানে জানবো জিনিসটা কি কি এই ব্যাপারগুলো, অনুসন্ধিৎসুমন যাকে বলা হয় আর কি। এইসব করতে করতে অবশ্যই জীবনে প্রচুর মূল্যবান সময় নষ্ট করছি। অভিজ্ঞতা হয়েছে অবশ্য, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, ইন্ডিয়াও গেছিলাম এগুলোর জন্য, জিনিসটা বোঝার জন্য আসলে কি ব্যাপারগুলো। যাই হোক সেটা আরেকদিন গল্প করবো। তো আমরা এখানে তোমার লিটন দিয়ান চিস্তি, হ্যাঁ লিটন দিয়ান চিস্তির সাথে আমি অনেকদিন কাজ করছিলাম, অনেকে সময় দিতাম, পরে উনি আমাকে পছন্দ করতো না, পরে পরে এখান থেকে আর ইয়ে করি নাই। উনি কেন জানি মানে উনি বুঝে গেছে জিনিসটা আসলে আমি এখানের মধ্যে ব্যাপার কি, মানে প্যাটার্নটা বুঝে চেষ্টা করতেছি উনি যেগুলো বলে কেমনে বলে, বা আসলে পিছনের জিনিসটা কি। উনি আমাকে খুব শিষ্য হিসেবে খুব একটা লয়াল ভাবে নাই, পরে আমাকে দেখতে পারতাম না, পরে আমি আর এখানে যেতাম না, বসুন্ধরা সিটি নিচতলায় বসে। আচ্ছা, তো আমরা এখানের মধ্যে তাহলে বইয়ের মধ্যে জিনিস লেখা আছে, তাহলে এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটার মান যদি শূন্য হয়, তাহলে যে মূলগুলো হবে দুইটা মূল, সে মূলগুলো হবে এটা কেমন, যদি শূন্য হয় রাশিটা হবে পূর্ণবর্গ, মূলগুলো হবে কি দুইটা মূলে কি হবে সমান হবে, রাশিটা হবে পূর্ণবর্গ। হ্যাঁ, আচ্ছা তারপর আমরা শিখছি এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান যদি শূন্য চেয়ে ছোট যদি হয়, তাহলে মূলগুলো হবে জটিল, অবাস্তব, কাল্পনিক। আর যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান যদি শূন্য চেয়ে বড় হয়, তাহলে মানগুলো হবে বাস্তব তবে অসমান হবে, তাই না? আমরা জানি একটা প্লাস হবে একটা মাইনাস হবে, মানগুলো অসমান হবে। তুমি কইলে তো ভাই এগুলা তো মুখস্থ থাকে না, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আমরা প্র্যাকটিক্যালি ব্যবহার করবো। চলো আমরা এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি দেখে আসি, এগুলো আমাদের কি কামে লাগবে আমরা একটু দেখে আসি। দেখছো 40তম বিশেষ এর মধ্যে কিন্তু আসছে এই ইয়াগুলো, এগুলো আমাদের অ্যাডভান্স টপিক। সো 35 বিসিএস এর পরে মূলত এই টপিকটা বিসিএস সিলেবাসে অ্যাড হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে বিসিএস এ প্রশ্ন আসে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো চলো আমরা জিনিসটা একটু জানার চেষ্টা করি। 6x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 4 ইকুয়াল টু 0। তো তো বললো এই সমীকরণের মূলদ্বয়ের চেহারাটা কেমন হবে জানতে চাইছে। এখন মূলদ্বয় চেহারাটা কেমন আমরা বের করতে পারবো বি স্কোয়ার মাইনাস ফোর এর মান থেকে। এটার সাথে কম্পেয়ার করো তুমি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এর মান কত, এটা মান 6 তাই না? বির মান কত এখানে -7, আর সির মান কত -4, রাইট? এই হলো এর মান, বির মান হচ্ছে -7, সির মান হচ্ছে -4, তিনটা মানে আছে। আমরা জানি কোন রাশির যদি চেহারাটা বাইর করতে হয়, তাহলে আমরা মূলত বি স্কোয়ার মাইনাস ফোর এর মানটা বাইর করতে হবে। তাহলে বি সমান হচ্ছে -7 স্কোয়ার মাইনাস 4 এ এবং সি, তাহলে কত আসে 7 7 49 মাইনাস, এখানে এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, তাইলে হলো আমাদের 4 6 24, 4 24 96, তাহলে 96 আর 49 হলে 145, তাহলে 145 এই মানটা শূন্য চেয়ে বড়, শূন্য চেয়ে বড় যদি হয় মানগুলো কেমন হবে, প্রথমত বাস্তব হবে, সমান হবে নাকি অসমান হবে, অবশ্যই দুটো মূল কি হবে সমান নাকি অসমান, অবশ্যই অসমান হবে। সমান হতে কি করতে হবে, সমান হলে এটা শূন্য হয়ে যেতে হবে, যদি শূন্য হয় তাহলে শুধুমাত্র সমান হয়, তাহলে এটা চেহারাটা হলে বাস্তব এবং অসমান। সো এই টাইপস থেকে আমরা যেহেতু আমরা ভালো করে প্র্যাকটিস করব, যেহেতু এখান থেকে তোমার প্রশ্ন আসছে, তার মানে এখান থেকে আরো অনেকগুলো প্রশ্ন আসতে পারে। সো চলো আমরা একটু দেখি, আমরা এখান থেকে আরো কয়েকটা প্রশ্ন দেখি। তো আমরা 17তম বিশেষ একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে এক্স স্কোয়ার রেকর্ডিং মতো করা আছে এগুলো প্লাস 6 ইকুয়াল টু 0। তো আমাদেরকে এখানে বলছে যে এই সমীকরণের মূল দুইটা সমান। আচ্ছা মূল দুটো যদি সমান হয়, তাহলে আমরা যে নিশ্চয়ক ধরছি বি স্কোয়ার মাইনাস 4 তার মানটা কত হবে বলতো? মূল দুটো যদি সমান হয়, তাহলে আমরা যে ধরলাম নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস 4 এর মান যে আমরা ধরলাম হচ্ছে তোমার 0, রাইট? যেহেতু বলছে মূল দুটো সমান, তার মানে বি স্কোয়ার মাইনাস
4ac হবে 0। তাহলে এখানে বির মান কত? বির মান হচ্ছে এখানে p, তাহলে এ হচ্ছে পি স্কোয়ার মাইনাস 4, এর মান হচ্ছে কত? 1, হচ্ছে 1, সি মান হচ্ছে 6, সি মান হচ্ছে 6, তাহলে ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি পি স্কোয়ার মাইনাস 424 ইকুয়াল টু 0। তাহলে পির মান কত? পির মান হচ্ছে √24। দেখছো খুব ইজিলি তোমার কিন্তু ভ্যালুগুলো চলে আসতেছে। আচ্ছা, আমরা একটা ব্যাংকে জয়েন্ট রিক্রুটমেন্ট টেস্টের একটা প্রবলেম দেখি। সো কোশ্চেনটা বলছে দ্য ভ্যালু অফ পি ইজ ইকুয়েশন 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস পি ইজ ইকুয়াল টু 0 টু হ্যাভ রিয়াল রুট ইজ। তো বলছে এই সমীকরণের রিয়াল রুট কি, বাস্তব মূল কি? তাহলে বলো তো বাস্তব মূল হওয়ার জন্য, বাস্তব মূল হওয়ার জন্য এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কি হইতে হবে? এটা মান হইতে হবে কি হইতে হবে? শূন্যের সমান বা শূন্যের চেয়ে বড়, তাই না? শূন্য সমান, কারণ এখানে যেহেতু আমাদের গ্রেটার অর ইকুয়াল দিয়ে করছে, আমরা গ্রেটার দেন অর ইকুয়াল দিয়ে করলাম। শূন্য সমান হলে বাস্তব মূল পাবো, শূন্যের চেয়ে বড় হলে বাস্তব মূল পাবো। শুধু নেগেটিভ হলে আমরা বাস্তব মূল পাবো না। শূন্য থেকে ছোট হলে সেক্ষেত্রে কোনো বাস্তব মূল পাওয়া যাবে না। তো এখানে বি এর মান কত? -4। বি এর মান হচ্ছে তাহলে আমাদের -4, তাহলে হচ্ছে -4 স্কোয়ার মাইনাস 4, এর মান হচ্ছে 2, সি এর মান হচ্ছে পি, ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তাহলে কত পাচ্ছি? তাহলে এখানে 4 4 16, মানে 4 দুগুণা 8p ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। সো এখন তুমি যেটা করতে পারো, তুমি এখানের মধ্যে পক্ষান্তর করতে পারো। আচ্ছা, পক্ষান্তর করলে কি মাইক কি পাল্টাবে নাকি পাল্টাবে না? এই পক্ষান্তর করলে কি মাইক পাল্টায় নাকি পাল্টায় না? মাইক পাল্টায় না। পক্ষান্তর করলে মাইক যা আছে তাই থাকে। তাহলে আমরা পাচ্ছি তোমার, আচ্ছা মাইকের অঙ্ক তো করে নাই এখনো, মাইকের অঙ্ক, আচ্ছা মাইকের অঙ্ক মনে পড়ে ক্লাসে আছে, মাইকের অঙ্ক তো এখনো করাই নাই। তো আমরা যদি 2 দ্বারা ভাগ করে দিই, 8 দ্বারা ভাগ করি, তাহলে পাচ্ছি 2 এবং পি। তাহলে এখন আসো, এই মাইকটা কার দিকে ফেরানো? টুর দিকে ফেরানো, তাই না? তাহলে এটাকে দিকে লিখি, টুর দিকে তো ফেরানো থাকবে। এই দুটো জিনিস বুঝতে পারছো? দুটোই কি বলছে, বোঝা গেছে কিনা? এটা দেখো মাইকটা টুর দিকে ফেরানো, তাহলে টুর দিকে ফিরে দিছি, বোঝা গেছে না? ওকে, তাহলে এই পির ভ্যালুটা আসছে, দেখলে সহজ জিনিস এগুলো কিন্তু। তাহলে এটা আসছে, তাহলে আমাদের অপশন আছে, অপশন সি হচ্ছে উত্তর। হ্যাঁ, সহজ, মানে সূত্রটা মাথার মধ্যে রাখতে পারলে হয়েছে তোমার। শুধু কেমনে আসছে ওটা তোমার মাথার মধ্যে এখন আর রাখা লাগবে না, তুমি শুধু মনে রাখো x ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি রুট প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। হ্যাঁ, ওটা মনে রাখো, নিশ্চয় করে বি স্কোয়ার মাইনাস 4ac কেমনে আসছে আমি অনেক কাহিনী করে দেখাচ্ছি, এসব কাহিনী কুইনি মনে রাখতে হবে না। তুমি এখানের মধ্যে ওই ফাইনালি যা আসছে, যে রসটা আসছে, সেটা মনে রাখলেই তোমার হয়ে যাবে। ওকে, হায়ার মেথড করছিল, রাইট। সো এখন তোমরা সবাই একটা জিনিস বাইর করবা। একজন বলছো যে পামেটিক সায়েন্স হলো শিখ। শিখ মানে এটা না বোকা, শিখ মানে যে তুমি যদি সৃষ্টিকর্তার সাথে কাউকে ইকুয়াল করো, সেটাকে বলে শিখ। তার মানে তুমি যদি কোনো দেবতার কাছে যদি সাহায্য চাও, তুমি যদি মনে করো কোনো দেবতা তোমাকে ইয়ে করতে পারবে, সেটা শিখ। দিস ইজ নট শিখ। তো এখানে একটা অসুবিধা আছে, তোমার সামাজিক একটা অসুবিধা আছে, তোমার যারা পামেটিক সায়েন্স প্র্যাকটিস করে, তুমি জানো অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে তোমার, এখন ধরো তুমি পাবলিক সায়েন্স প্র্যাকটিস করো, ধরো মিরাজ ধরো পাবলিক প্র্যাকটিস করে, তাহলে ও সুন্দরী সুন্দরী মেয়েদের হাত ধরে ধরো বসে থাকতেছে, হাত দেখতেছে সুন্দরী মেয়েদের। হ্যাঁ, ওর বউ থেকে মানবে? ওর বউ জাটা দিয়ে ওর ঘর থেকে বের করে দিবে, এই তুমি এগুলো করতেছো, মেয়েদের হাত ধরে বসে থাকতেছো। হ্যাঁ, তো তারা এরকম হাত দেখে ওরা অন্য মেয়েদের হাত ধরতে পারে খুব ইজিলি, তাই না? তো তোমার বউ তো সেটা মানবে না, না? আচ্ছা, তো আমরা দেখি যে পি এর মান কত হইলে তোমার, আমি ওটাই চিন্তা করছি, চিন্তা করলাম যে বিষয় যদি প্র্যাকটিস করতে যাই পরে তো আবার বউ তো চেতে যাবে, কবে তুমি এগুলা মেয়েদের হাত ধরতেছো কেন। সো ওকে, সো এই সমীকরণে তোমার পি এর মান কত হলে এটা পূর্ণবর্গ হবে, আমরা সবাই এটা বের করি। পি এর মান কত হলে এটা পূর্ণবর্গ হবে, ওটা আমরা একটু সবাই বের করে ফেলি। পি এর মান কত হইলে এটা পূর্ণবর্গ হবে, সবাই বের করি। আপনি, আমি তো করি না, আমি প্র্যাকটিস করি না এগুলা, সবাই করো। সো বলছে পি এর মান কত হইলে এটা একটা পূর্ণবর্গ হবে, সবাই।
ওকে, সো আমরা ম্যাক্সিমাম আমরা করে ফেলছি। আমরা যারা করতে পারি না তাদের জন্য আমরা বলি যে যেহেতু বলছে পি এর মান কত হইলে এর রাশিটা পূর্ণবর্গ হবে, আমরা যারা করতে পারি নাই তাদের জন্য আমরা বলতেছি। তা আমরা জানি পূর্ণবর্গ হওয়ার জন্য বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু সমান 0 হওয়া লাগবে। তাহলে এখানে আমাদের বি মানে হচ্ছে মাইনাস পি, তার মানে মাইনাস পি স্কোয়ার মাইনাস 4 এর মান হচ্ছে 4, সি মান হচ্ছে 9 ইজ ইকুয়াল টু 0। তাইলে আমরা পাচ্ছি পি স্কোয়ার মাইনাস এখানে 4 4 16 9 16 144 ইজ ইকুয়াল টু 0। তার মানে পি স্কোয়ার ইকুয়াল টু 144, তার মানে পির মান হবে আমাদের 12। এখানে অপশন মধ্যে আমাদের 12 আছে। এটা ওইটা মূলত প্লাস মাইনাস 12, অন্য অপশনের মধ্যে আমাদের মাইনাস 12 নাই, শুধু প্লাস 12 দিয়ে শুধু প্লাস 12 আনসার লিখছি। ঠিক আছে, কারণ আমরা তো দুটো মূল পাই, মেয়ে যাবেন, আমরা তো মূল দুটো পাই তাই না, একটা প্লাস একটা মাইনাস। এটা প্লাস মাইনাস 12, ঠিক আছে, বাট এখানে আমাদের অপশনের মধ্যে মাইনাস নাই, সেজন্য আমরা শুধু 12টা আনসার হিসেবে নিচ্ছি। তাহলে আমরা এরকম পূর্ণবর্গ যদি হয় তাহলে আমরা এরকম নিশ্চয় গুলাকে হচ্ছে যে যেমন তোমার এখানে যে প্রবলেমটা আসছে এইটা কিন্তু আবার তোমার এখানে কোশ্চেনটা হচ্ছে, আমি বলতেছি 10 নম্বর যে কোশ্চেনটা বলছে পি এর মান কত হইলে এক্স স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস 1 সমান 0, এখানে যে সমীকরণটা রাশিটা একটা পূর্ণবর্গ হবে। তো অপশন এ বলছে -2, অপশন বি বলছে 0, অপশন সি হচ্ছে 2, অপশন ডি বলছে এ এবং সি। তাহলে এখানে কত হইলে 0 হবে বলতো, পূর্ণবর্গ হবে পি এর মান, পি এর মান কত হইলে পূর্ণবর্গ হবে? রাইট, এখানে প্লাস মাইনাস 2 হইলে তার মানে এটাও আনসার এটাও আনসার, তার মানে এ এবং সি, এটা উত্তর হবে ডি। ওকে, আচ্ছা এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস একটু সলভ করি। আমরা যে সমীকরণটা লিখছিলাম এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি যেগুলো লিখছিলাম 0। আচ্ছা আমরা দুটা মান পাইছি এক্স এর, একটা নাম আমরা দিলাম আলফা, একটা নাম নাম দিলাম আমরা বিটা। তার মানে এক্স এর একটা মান সমান দিলাম আলফা, এক্স এর আরেকটা মান দিলাম বিটা। আচ্ছা এক্স সমান যদি আলফা হয় তাহলে বলতো এক্স মাইনাস আলফা কি এই সমীকরণের একটা উৎপাদক হবে নাকি হবে না? এক্স মাইনাস আলফা উৎপাদক হবে। ওকে, এক্স ইকুয়াল টু বিটা যদি হয় তাহলে এক্স মাইনাস বিটাও এটা একটা কি হবে, উৎপাদক হয়ে যাবে, রাইট? তাইলে যদি আলফা এবং বিটা যদি আমার এক্স এর ভ্যালু হয় তার মানে আমরা এখানে দুটো উৎপাদক পাবো, এক্স মাইনাস আলফা আর এক্স মাইনাস বিটা। আর দুটো উৎপাদক গুণ করলে কি পাওয়া যাবে, ওই রাশিটাই পাওয়া যাবে, তাই না? ওই রাশিটাই পাওয়া যাবে। তাহলে আমরা যদি এক্স মাইনাস আলফা আর এক্স মাইনাস বিটা যদি গুণ করি তাহলে কি পাওয়া যায় গুণ করলে? সো এক্স স্কোয়ার, এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস বিটা এক্স মাইনাস আলফা এক্স প্লাস আলফা বিটা, এটা পাওয়া যায়, তাই না? তো এখান থেকে আমরা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস কমন নিই, তাহলে আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা গুণ করছি, জাস্ট কিছু করি নাই। আমি দুটো সমীকরণ একটু পাশাপাশি লিখি। তাহলে এটা ছিল আমাদের অরিজিনাল সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি 0। আমরা এটাকে একটু সাইজ করে লিখছি, কিভাবে এটাকে লিখছি, এটার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু আমাদের 0। একটা সিস্টেম করে আগেরটার মতো করে একটা সিস্টেম করে লিখলাম আর কি। আচ্ছা এখন এটা লিখে আমাদের আমরা একটু দেখি আমাদের এখানে কি লাভ হয়েছে। আচ্ছা এটাকে তো আমার আসলে এটার মতো করে বানাইতে হবে।
আচ্ছা, এই সমীকরণটাকে আমি একটু ওটার মতো করে বানাই। তোমরা এখানে লাল সবুজ চিন্তা করার অসুবিধা নাই তো না? লাল সবুজ চিন্তা করার অসুবিধা আছে? উভয়কে আমরা এই দ্বারা যদি ভাগ করি তাইলে এখানে পাচ্ছি আমরা বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। এখন দেখো তো এই দুইটা সমীকরণ তো সেম, তাই না? দুইটা তো সেম সেম না? একটা আমরা তাদের মূল দিয়ে দিয়ে লিখছি, দুটো সমীকরণ সেম, রাইট? তাহলে যদি সেম হয় তো সেম, এই যে এটার সাথে এটা মিলাও, এটার সাথে এটা মিলাও, তাহলে বলো তো এই যে এই এক্স এ হচ্ছে এক্স, তাহলে বি বাই এ সমান কত আসে? বি বাই এ সমান কত? এটা হলো বি বাই এ, তাই না? বি বাই এ। আর সি বাই এ সমান কত আসে? কত সঠিক কিনা এ বুঝছো কিনা জিনিসটা? তার মানে আমরা পাচ্ছি কেমনে, ওটার লগে দুটার লগে দুটা তোমার ইয়ে করে দিতে হবে না? সো আচ্ছা, কেমনে আমরা দুটো সমীকরণ আমরা হচ্ছে যে পাশাপাশি বসায়া দুটার মধ্যে। আচ্ছা, এখন ধরো তোমার ধরো তোমার নাম হচ্ছে কেয়া, তো তোমার হাজবেন্ডের নাম কি? তো ও হচ্ছে যে কেয়া, তোমার হাজবেন্ডের নাম হলো আজাদ। ওকে, ও আচ্ছা, তুমি ওই আজাদ হয়েছো। ওকে, সো হচ্ছে যে কেয়ার স্বামী আজাদ। ওকে, ওর চুল উপরের দিকে উঠে গেছে, হচ্ছে আজাদ। তো ওর হাজবেন্ড ওয়াইফ ওরা হচ্ছে যে একটা পার্টিতে গেছে। এখন সেই পার্টিতে আবার গেছে তোমার হচ্ছে যে এনি গেছে। ওকে, সো দিস ইজ এনি, এনি গেছে। তাহলে এনির লোকে যে লোকটা আছে সেই লোকটা কে বলো তাহলে? সেই লোকটা কে? এনির লোকে যে লোকটা আছে সেই লোকটা কে? ওর হাজবেন্ড, তাই না? কেমন বুঝছো জিনিসটা? কারণ তুমি দুটার মধ্যে ইকুয়াল করে দুই দিকে, তাহলে এই দিকে এইটা হলে স্ত্রী যদি হয় তাহলে এইটা দ্বারা ওরা স্বামী, সব এটা এটা ইকুয়াল, স্ত্রী স্ত্রী ইকুয়াল, স্বামী স্বামী ইকুয়াল, তাহলে এটা যদি ওর স্বামী হয় তাহলে এটা নিজ স্বামী, তাই না? দেখেন এখানে আমরা এই দুটো সমীকরণ তো একটা থেকে আসছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান সি, যেই কথা ছিল তার মানে এইটা আর কি, এটাকে সাদা এইভাবে লিখছি। এটা তো ওটাতে ওটারই একটা ওটা থেকে আসছে, তাই না? কেমনে আসছে জিনিসটা? জিনিসটা আসলো আমরা যদি ধরি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি একটা মান বের করছি না, যে এক্স সমান যে বের করলাম না আমরা, এই যে কি বের করছি, মাইনাস বি, একটা হচ্ছে প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আরেকটা বের করছি এক্স এর মান মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ। এটা ধরলাম আলফা, এটা ধরলাম বিটা। এক্স এর মান যদি আলফা আর একটা যদি বিটা হয়, এক্স এর মান যদি আলফা হয় তাহলে অবশ্যই এটা এক্স মাইনাস আলফা এটা একটা উৎপাদক হবে, আর এক্স এর মান বিটা হইলে অবশ্যই এক্স মাইনাস বিটা এটা একটা উৎপাদক হবে। দুটো উৎপাদক গুণ করে দিলে তো রাশিটাই পাওয়া যাবে, কি বলো? ঠিক না? এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা যদি গুণ করে দেয় তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস বিটা এক্স মাইনাস আলফা এক্স প্লাস আলফা বিটা, কমন নিলে মাইনাস আলফা বিটা প্লাস এক্স প্লাস আলফা বিটা, এটা পাচ্ছি, তাই তো? তাহলে এই যে এই জিনিসটা মানে তো আসলে কি একই সমীকরণ, রাইট? তাহলে এই সমীকরণে সুন্দর করে এভাবে লিখলাম এক্স স্কোয়ার প্লাস বিপক্ষকে কি করলাম, এ দিয়ে ভাগ করলাম, তাহলে বি বাই এ এক্স প্লাস সি বাই ইকুয়াল টু 0। কেন? অ্যালাইন করার জন্য, একসাথে কি করার জন্য? অ্যালাইন করার জন্য। তাহলে এখন তুমি এক্স স্কোয়ার লাগে এক্স এক্স অ্যালাইন হয়ে গেল। তাহলে এইখানে এক্স এর লগে যা আছে, এখানে এক্স এর লগে যা আছে দুটো কি জিনিস কি হবে, সমান হতে হবে, তাই না? তাহলে বি বাই এ সমান মাইনাস আলফা প্লাস বিটা হবে, আর এই যে সি বাই এ এটা সমান আলফা বিটা হবে। আচ্ছা, সো যাদের কাছে কঠিন লাগতেছে, সো তোমার কঠিন লাগলেও কোনো সমস্যা নাই, তুমি সব বাদ দাও, তুমি জিনিসটা এটা মনে রাখো। সো কি পাচ্ছি আমরা, মাইনাস আলফা বাই বিটা ইকুয়াল টু কি পাচ্ছি বলো তো, বি বাই এ। আরেকটা পাচ্ছি আমরা আলফা বিটা ইকুয়াল টু কি পাচ্ছি, আমরা পাচ্ছি সি বাই এ। তো এখানের মধ্যে আলফা প্লাস বিটা সমান হচ্ছে কি মাইনাস বি বাই এ। সো তুমি ভুলে গেলে কোনো সমস্যা নাই, তুমি শুধু মনে রাখো মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু সি বাই এ। বুঝতে পারছো? মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তুমি আমি বিশ্বাস করি না। ধরো তোমাকে তোমার পরিচিত একটা সমীকরণ আমি লিখি। সো তোমার পরিচিত যে সমীকরণ লিখছিলাম এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 ইকুয়াল টু 0। এখানে এক্স এর মান কত আসছিল বলো তো? একটা আসছিল 3, একটা আসছিল কত 5, রাইট? তাহলে
মূলদ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে দিস ইজ বি, দিস ইজ এ। কথা সত্য কিনা দেখো তো। মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু সি বাই এ। সঠিক কিনা কথাটা? হুম, সঠিক কথাটা না? ওকে, সো তুমি সব ভুলে যাও, কোনো সমস্যা নাই। তুমি শুধু যে জিনিসটা মনে রাখবা, তো সবই ভুলে যাও, কোনো অসুবিধা নাই। তুমি শুধু এইটা মনে রাখো যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। আচ্ছা, একটা ডিসক্লেমার দেই, সেটা হচ্ছে এই সমীকরণকে তুমি যতই ভয় পাও না কেন, লিখিত পরীক্ষা তাকে কোনোভাবে অ্যাভয়েড করা যাবে না। লিখিত পরীক্ষা থেকে মাস্ট অঙ্ক আসবে। হ্যাঁ, 100% গ্যারান্টি সহকারে দ্বিপদী থেকে অঙ্ক আসবে লিখিত পরীক্ষায়। সুতরাং তুমি ভয় পেয়ে পালালে লাভ হবে না, ওকে মোকাবেলা করতে হবে। ঠিক আছে, মাস্ট 100% গ্যারান্টি সহকারে এখান থেকে অঙ্ক আসবে লিখিত পরীক্ষায়, লিখে রাখো। ওকে, তাহলে মনে রাখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান যদি শূন্য হয়, তাহলে এক্স এর মান হয় দুইটা, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ac একটা, আর একটা মূল যদি হয় আলফা, একটা মূল যদি হয় বিটা। মূল দ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, একটা মূল আলফা একটা মূল বিটা, আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে সি বাই এ। 1 2 3 4। তারপর আসো, ইহাকে ইহাকে বলা হয় নিশ্চায়ক বা ডিটারমিন্যান্ট। এ বি স্কোয়ার মাইনাস 4ac মান গ্রেটার দ্যান ইকুয়াল টু শূন্য হয়, তাহলে মূলদ্বয় হয় বাস্তব অসমান। এটার মান যদি হয় শূন্যের চেয়ে ছোট, তাহলে মূলদ্বয় হয় জটিল অসমান। এটার মান যদি হয় শূন্যের সমান, তাহলে মূলদ্বয় হবে তোমার হবে বাস্তব, মূলদ্বয় হবে সমান, রাশিটা হবে পূর্ণবর্গ। সো এইটা আর এইটা, হ্যাঁ, এটা তুমি তাবিজ বানায় শরবত বানায় খাই ফেলবা, বাকি জিনিস না বুঝলেও চলবে। ঠিক আছে, যাদের ব্রেনের র্যাম একটু কম কোনো সমস্যা নাই, তোমার কম র্যামে, আমারও ব্রেনের র্যাম কম। তো র্যাম কম থাকলে তুমি এইটা এইটা মনে রাখলেই হবে। ঠিক আছে, সামনে লিখে রাখবা, তোমার ইয়ার সামনে, পড়ার টেবিলের সামনে কাগজের মধ্যে লিখে রাখবা এটা, এইটা এটা 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 বলে শেষ। হ্যাঁ, ওকে, তাহলে পরে আসো আমরা এগুলো একটু কাজে লাগাই, সূত্র শিখে লাভ হবে না, জিনিসটা তো কাজে লাগাইতে হবে। হ্যাঁ, না আমার আসলে ব্রেনের খুব র্যাম খুবই কম, এই জন্য আমি অনেকদিন পর্যন্ত তোমার হচ্ছে যে আমি আমি নিজে থেকে যদি বলি যে বাজার আমি করব, কয় না বাজার করতে হবে না, তুমি বাজার করতে গেলে তোমার একটা আনতে বলে আরেকটা নিয়ে আসবা। মাঝে 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 এরকম হয়েছে, ধরো আমাকে বাজারে পাঠানো হয়েছে, আমি হচ্ছে যে বাজার করতে করতে গেছি, যা এটা ঘুরে উঠে চলে আসছি, আমি ভুলে গেছি যে আসলে আমাকে কেন পাঠানো হয়েছিল। ঘুরে উঠে চলে আসছি, বাসা চলে আসছি, কি রে ঘটনা কি, কেন পাঠানো হয়েছিল আমাকে, তো মনে করতে পারতেছি না কি রে, আমি ভুলে গেছি যে আমাকে বাজার করতে পাঠানো হয়েছে, পরে ভুলে গেছি বলে। পরে এই ধরনের ঘটনা একবার ঘটার পরে কয়েক তুমি বাজার করা লাগবে না রে ভাই। আচ্ছা, তো আমরা দেখি, তাহলে আমরা যদি, আচ্ছা একটা প্রশ্ন হচ্ছে এন ঘাত বিশিষ্ট সমীকরণে কয়টা মূল থাকবে। হ্যাঁ, তাহলে এই যে আমরা যে এক্স স্কোয়ার আলা ঘাতালা যে সমীকরণ যে সলভ করতেছি, এখানে কয়টা মান থাকবে? দুইটা মান থাকবে। এক্স কিউব ওয়ালা যদি সমীকরণ থাকে তাহলে তিনটা মান থাকবে, এক্স ফোর ওয়ালা সমীকরণ থাকবে চারটা মান থাকবে, যত ঘাত ততগুলো মান থাকবে। আচ্ছা, এরপরে আসো, তোমার দুটা মূল একেবারে বিপরীত, তো একটা মূল যদি হয় এ আর একটা মূল যদি 1/a, তো দুটো গুণফল তো 1 হবে, এটা বলার কিছু নাই। আচ্ছা, 11 নম্বর একটা প্রশ্ন সলভ করি, সেটা বলছে এক্স স্কোয়ার, এই ব্রেক লাগবে না, আমরা একটু পরে শেষ করে দিব, প্লাস 3 ইকুয়াল টু 0। হ্যাঁ, একটু হাঁটাহাঁটি করো, একটু কিছু বাদাম খাও, শেষ করে দিব। তো বলছে এটা মূলত যদি আলফা বিটা হয়, তাহলে আলফা মাইনাস বিটার মান কত। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মূলদয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ, তাই না, মাইনাস বি বাই এ। তাইলে মাইনাস বির মান কত, -4, এর মান হচ্ছে 1, তার মানে হচ্ছে আমাদের মান হচ্ছে শুধু 4। তা মূলদয় গুণফল আলফা বিটা এগুলো হচ্ছে সি বাই এ, তাহলে সি মান হচ্ছে 3, এর মান হচ্ছে 1, ইকুয়াল টু হচ্ছে 3। তো সবাই বাইর করো, আলফা প্লাস বিটা সমান যদি হয় 4, হ্যাঁ রিনি হাত তুলছে কে, আয়সা হাত তুলছে, আয়সা বলো, আয়সা বলো। আচ্ছা, আচ্ছা ভুলে, আচ্ছা আমি ভাবলাম বুঝতে পারো না। ওকে,
জিনিসটাকে চলে গেল। আচ্ছা যাই হোক, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 সমান 0। তো মূলদ্বয় যদি আলফা বিটা হয়, আমরা জানি মূলদ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ। তার মানে মাইনাস বির মান হচ্ছে -4 এর মান হচ্ছে 1। তাহলে পাচ্ছি আমরা মাইনাস মানে +4 আর মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু সি বাই এ। সি মান হচ্ছে 3, এর মান হচ্ছে 1, তার মানে 3। তাহলে আলফা প্লাস বিটা সমান যদি 4 হয় আর আলফা বিটা সমান 3 হলে আলফা মাইনাস বিটার মান সবাই বের করো, সবাই বের করো। আলফা প্লাস বিটার মান যদি 4 হয়, আলফা বিটা যদি 3 হয়, আলফা মাইনাস বিটার মান সবাই বের করো। আলফা মাইনাস বিটার মান সবাই বাহির করো। আলফা মাইনাস বিটা। তৌফিকে 3 1 না তৌফিক, এখানে অন্য কিছু আসবে। ওকে, অনেকে করে ফেলছো, মানটা হচ্ছে +-2। কেমনে আসলো? সো আলফা প্লাস বিটা সমান যদি হয় তোমার হচ্ছে যে 4 আর আলফা বিটা সমান যদি হয় 3, আমাদের বের করতে হবে আলফা মাইনাস বিটা। এখন আমরা আলফা মাইনাস বিটা তো এরকম সরাসরি আমরা জানি না, আমরা আলফা মাইনাস বিটা স্কোয়ারের সূত্র জানি। আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে পরে এটা সমান পাচ্ছি আমরা 4 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3। তাহলে 4 4 16 মাইনাস 3 4 12, এগুলো হচ্ছে 4। তাহলে আলফা মাইনাস বিটা স্কোয়ার সমান 4 হইলে আলফা মাইনাস বিটা হবে কত? √4 ইকুয়াল টু +-2। ওকে, আচ্ছা। সো আমরা একটু 12 নম্বর যে কোশ্চেনটা বলছে আমাদের, বলছে এখানের মধ্যে যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস আর ইকুয়াল টু 0। তো বলছে এই দ্বিঘাত সমীকরণের আমাদের সো দুটি মূল হচ্ছে যে -2। দুটা মূল এখানের মধ্যে ওরা বললো যে সেম, দুটা মূল এখানের মধ্যে ওরা সেম পাইছে। আচ্ছা, সো এখন আমাদের আর এর মান এখানের মধ্যে বের করতে বলছে। সেইভাবে বের করতে হবে কোনো কথা নাই, তুমি জানো যে মূল দুটো যদি সেম হয় তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac এর যে মানটা, বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা কত হবে? 0 হবে। সেই 0 ধরে করলেই তুমি হচ্ছে যে ভ্যালুটা পেয়ে যাবা। ওকে, সো এখানের মধ্যে বি স্কোয়ার মানে কত? সো এ হচ্ছে যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে পাচ্ছ তুমি 16 মাইনাস 4r ইকুয়াল টু পাচ্ছ 0। তাহলে পাচ্ছ তুমি 16 ইকুয়াল টু 4r বা r ইকুয়াল টু 4। ওকে, সো এখানের মধ্যে লাস্ট ওয়ান। আচ্ছা, একটা কোশ্চেন দেখতে খুবই লম্বা মনে হইলেও কোশ্চেনটা আসলে তোমার খুব একটা বড় না। এখানে বলছে যে কে প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 3x প্লাস 2k প্লাস 3। হ্যাঁ, এটা সেটা পূর্ণবর্গ হবে কি এর মান কত হইলে। তো এখন তুমি জানো বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি 0 হয় তখন রাশিটার মান পূর্ণবর্গ হবে। কারণ বি স্কোয়ার মাইনাস 4ac সমান হচ্ছে যে 0। এখন আসো এখানে বির মান কত? এটা পুরোটা বির মান, এটা পুরোটা বির মান, এই যে 2 ইন্টু কে প্লাস 3, এই 2 ইন্টু কে প্লাস 3, এটা পুরোটা হচ্ছে বি এর মান -4। এর মান কত? এটা পুরোটা কে প্লাস 1, কে প্লাস 1। সি এর মান কত? এই 2k প্লাস 3। হ্যাঁ, এই 2k প্লাস 3 এটা হচ্ছে সি এর মান ইকুয়াল টু 0। এটা হোমওয়ার্ক, এখন বাসায় এটা সলভ করবা, সূত্র ভাঙিয়ে দিবা, এরপর কে এর মান বের করবা। ঠিক আছে, সূত্র ভাঙিয়ে কে এর মান বের করবা। সো এই পর্যন্ত আমাদের দ্বিপদী। আমাদের তোমাদের তোমাদের জন্য অবশ্য, আমার জন্য শেষ হলে তোমার জন্য শেষ না। কারণ হচ্ছে
তোমাকে অবশ্যই এই চ্যাপ্টার গুলো তোমার বই খুলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তুমি যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস যদি না করো তাহলে সেক্ষেত্রে এই চ্যাপ্টার ম্যাথ করে কোনো লাভ হবে না। আচ্ছা, এখানের মধ্যে এই চ্যাপ্টারটার মধ্যে কিছু সরল সরল সমীকরণ আছে, ওই সরল সমীকরণগুলো কেমন বের করবো বলতো? অপশন টেস্ট করে, ওই এক্স এর যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো বসাবসি টেস্টিং করে দেখবা কোনটা কোনটা দিলে এক্স এর মানগুলো মিলে। অপশন টেস্ট করা সবচেয়ে ইজি কাজ তোমার সরল সমীকরণ সলভ করার জন্য। কোনটা ইম্পর্টেন্ট? অবশ্যই ইম্পর্টেন্ট। এই 40 বিসিএস একটা প্রশ্ন আসছে, এই চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট, মারাত্মক, অনেক ইম্পর্টেন্ট। ওকে, এটা অপশন টেস্ট করা যায়? হ্যাঁ, অপশন টেস্ট করা যায়, এটা অবশ্য করা যায় অপশন টেস্ট। অপশন টেস্ট লিটারালি সব অঙ্কে করা যায়, কিন্তু কোন অঙ্কের মধ্যে অপশন টেস্ট করতে গেলে টাইম বেশি লাগবে। আর কাস্টমার কাছে